আসসালামু আলাইকুম, আমি আহমেদ রাজু। প্রত্যেককে স্বাগত জানাই দুপুর 1টার 21 সংবাদে। ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বালি উত্তোলন করায় বর্ষা মৌসুমে সংলগ্ন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়ি ঢলে তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের তৈরি এই বেড়িবাঁধ কেটে এসব বালু উত্তোলন করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ফেনী প্রতিনিধি মোস্তফা কামালের ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সরকারের আমলে রেহাই পায়নি ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ। যে জায়গায় ইজারা দেওয়া হয়েছে সেই জায়গায় বালু না তুলে অবৈধ দখলদাররা বাউরখুমা ও অনন্তপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা। এলাকাবাসীর অভিযোগ, এই কাজের 50 ভাগ চাঁদা দিতে হচ্ছে ক্ষমতাসীন দলের নেতাদের। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এসব অবৈধ কাজ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় 12 জনের বিরুদ্ধে মামলা করা হয়। অন্ধকারে এখানে মদ নেশা করা, এগুলো প্রতিবাদ করা হবে। সামাজিক ভাবে আমাকে ইনজুরি করেছে এবং আমার সাথে অনেক ভাইদেরকে মারধর করেছে, এমনকি মামলা দিয়ে আমাদেরকে 1 সপ্তাহ হয়রানি করছে। লিজ নিয়ে করতেছে নাকি ব্যক্তিগতভাবে উঠাচ্ছে? ওনার যে এটা তত্ত্বাবধানে আছেন উনি আসবেন বিকালে। বিষয়টি অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব অপপ্রচার চালানো হচ্ছে। উপজেলা চেয়ারম্যানরা কোনো সংশ্লিষ্টতা আমাদের নাই। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে জানাছি, ভূমি মন্ত্রণালয় জানাছি, খনিজ মন্ত্রণালয় আমরা জানাছি, এগুলো অচিরে বন্ধ করার জন্য। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাইলে তিনিও এড়িয়ে যান। অবৈধ এসব দখলদারদের কবল থেকে গ্রাম বাঁচাতে অবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুদিন বিরতির